গাজা আজ শুধুই একটি ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে মানবতার এক নির্মম পরীক্ষা ক্ষেত্র, যেখানে একসময় ইসরায়েলের পাশেই ছিল বিশ্ব শক্তিরা, এখন তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে। কি এমন ঘটেছে যে বন্ধুরা একে একে দূরে সরে যাচ্ছে? ইসরায়েলি অভিযান কি সত্যিই জঙ্গি দমনের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে? বিশ্ব জনমতের পালাবদল কি এবার সত্যিই ইতিহাস বদলে দেবে? 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ ক্রমেই একটি একতরফা ধ্বংসযজ্ঞে রূপ নিয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন অনিশ্চয়তার মুখে। মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপ এবং ক্ষুধায় কাতর শিশুরা আজ বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। এই প্রেক্ষাপটে আজকের সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলের এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কাছে কতটা যৌক্তিক? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বা কী ভূমিকা পালন করছেন? এইসব প্রশ্নের উত্তর সহ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের মর্যাদা ও ইসরায়েলের গাজা দখলের খায়েশ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। কিছুদিন আগেও ইসরায়েলের বিপক্ষে বিশ্ব দরবারে ক্ষমতাসীনরা তেমন কোনো উচ্চবাচ্য করেননি। গাজার পক্ষে কিছু মন্তব্য করা হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কোনো কথা বলেননি। তবে সময় বদলে গেছে। সাম্প্রতিক কিছু ঘটনার ফলে পুরোপুরি পাল্টে গেছে বিশ্ব নেতাদের অবস্থান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের একের পর এক ঘটনা বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একসময় যারা ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানবতা, ন্যায় বিচার ও বিবেকের কাছে হার মানছে একসময়ের অপ্রতিরোধ্য সামরিক শক্তি। ইতিহাস বলছে 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় রক্তে ভেসে যায় ইসরায়েল। প্রাণ হারান বহু মানুষ। প্রায় 2.5 শতাধিক ইসরায়েলিকে জিম্মি করা হয়। ইসরায়েল দ্রুত প্রতিশোধের প্রস্তুতি নেয় এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় হামাস নির্মূল অভিযান, কিন্তু অল্প সময়েই এই যুদ্ধ একতরফা ধ্বংসযজ্ঞে রূপ নেয়। ইসরায়েলি যুদ্ধ কৌশল কেবল জঙ্গি দমনেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাধারণ জনগণের বিরুদ্ধে এক নিষ্ঠুর অভিযানে পরিণত হয়েছে। গাজায় চলমান বোমা বর্ষণ, খাদ্য ও ওষুধের অবরোধ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাসপাতাল, পানির সংকট ও ক্ষুধায় কঙ্কালসার শিশুদের দৃশ্য মিলিয়ে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। গোটা বিশ্ব এখন কেবল দেখছে না, বরং প্রতিবাদ জানাচ্ছে। 2025 সালের মার্চে গাজায় সংঘটিত এক ভয়াবহ হত্যাকাণ্ড কূটনৈতিক সমীকরণ পাল্টে দেয়। সম্প্রতি স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র রফতানি, আমদানি ও পরিবহন বন্ধ করে দেয়। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকে সহ্যযোগ্য নয় বলে জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি ও ত্রাণ সামগ্রী প্রবেশের আহ্বান জানানো হয়। হুঁশিয়ারিও দেওয়া হয়, ইসরায়েল যদি আহ্বান না শোনে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই সমালোচনার জবাবে নেতানিয়াহু বলেন, পশ্চিমারা আসলে হামাসকে পুরস্কৃত করছে। তিনি আরও জানান, ইসরায়েল যুদ্ধ থামাবে না যতক্ষণ না হামাস অস্ত্র ফেলে, বন্দীদের মুক্ত করে, নেতারা নির্বাসনে যায় এবং গাজা নিরস্ত্র হয়। তিনি পশ্চিমাদের অভিযোগকে ইহুদি বিদ্বেষ বলে নিন্দা জানান। তবে বাস্তবতা হলো, ইসরায়েল এখন তার বহুদিনের মিত্রদেরও হারাতে বসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সম্পর্ক ঘনিষ্ঠ হলেও এখন সেখান থেকেও হুঁশিয়ারি আসছে। সিনেটররা বলছেন, আমরা অস্ত্র দিয়েছি, জাতিসংঘ রক্ষা করেছি, কিন্তু মানুষ যদি না খেয়ে মরে এবং শিশুদের লাশ দেখতে হয়, তবে এই সমর্থন আর টিকবে না। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইতালি সহ 23 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে জানান, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং গাজার 21 লাখ মানুষকে একযোগে শাস্তি দিচ্ছে।
ইসরায়েলি বিমান ও স্থল হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ জানিয়েছে গাজার মানুষ এখন দুর্ভিক্ষের মুখে, পানি নেই, খাদ্য ও ওষুধ শেষ, হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত। একসময় ইসরায়েল ঘেঁষা মনে করা জাতিসংঘ এখন বলছে এই পরিস্থিতি যুদ্ধাপরাধের সীমা ছুঁয়েছে। ইসরায়েলি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বলছেন, গাজা এখন জাতিগত বিবেকের আয়না। গাজার শিশুদের চোখে ইসরায়েল একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন এই যুদ্ধ আর শুধু হামাস বনাম ইসরায়েল নয়, এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। গাজার প্রতিটি কান্না, প্রতিটি ধ্বংসস্তূপ আজ বিশ্ব রাজনীতি ও জনমতেও প্রতিধ্বনি তুলছে। সিএনএন-এর এক বিশ্লেষণ বলছে, ইসরায়েলের কূটনৈতিক অবস্থান এখন দুর্বল। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। বহু দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে। ফ্রান্স এমন একটি সম্মেলনের আয়োজন করছে যেখানে এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। ইসরায়েল বলছে এই চাপ হামাসকে বিজয়ী করবে, কিন্তু বাস্তবতা হলো সময় এখন তাদের পক্ষে নেই। যুদ্ধের ছবি, ধ্বংসের দলিল, শিশুর মৃতদেহ সব মিলিয়ে ইসরায়েলের অবস্থান আগের মতো গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের মতে এখনই আত্মসমালোচনার সময়, নইলে ইতিহাস ইসরায়েলকে ক্ষমা করবে না। তখন সে শুধু গাজার নয়, গোটা বিশ্ব রাজনীতির দরবারেও এক নিঃসঙ্গ অভিশপ্ত রাষ্ট্রে পরিণত হবে, যার কাঁধে থাকবে ধ্বংস, শোক ও প্রতিশোধের এক ভারী ইতিহাস। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ ইসরায়েলি বাহিনীর গাজায় বর্বরতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও একই দাবি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে। তবে এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের অভিযানে গণহত্যার বিষয়টি মানতে নারাজ। ৩ আগস্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি গণহত্যা নয়, এটি যুদ্ধ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, যদি সেনা প্রধান এতে রাজি না হন তবে পদত্যাগ করতে হবে। চ্যানেল 12 জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা সহ কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হবে। সরকারি সম্প্রচার সংস্থা কান জানিয়েছে, নিরাপত্তা সংস্থার আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু এই সিদ্ধান্তে অটল। ইয়েদিওথ আহরোনোথ দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্প এই সম্প্রসারিত অভিযানের জন্য নেতানিয়াহুকে সবুজ সংকেত দিয়েছেন। চ্যানেল 13 জানিয়েছে, আইডিএফ এর চিফ অব জেনারেল স্টাফ ইয়াল জামির ওয়াশিংটন সফর বাতিল করেছেন, কারণ যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়েছে। 19 জুলাই হারেটস পত্রিকা জানায়, নেতানিয়াহু মার্কিন অনুমোদিত একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যাতে গাজার কিছু অংশ পুনরায় দখলের প্রস্তাব রয়েছে। 4 আগস্ট এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রায় চূড়ান্ত হওয়া জিম্মি মুক্তি চুক্তিকে ইসরায়েল বাতিল করেছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ উঠেছে, নেতানিয়াহু জাতীয় স্বার্থ নয়, বরং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। গাজায় 4 আগস্ট একদিনেই নিহত হন অন্তত ৭৪ জন, যাদের মধ্যে ৩৬ জন ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন। নেতানিয়াহুর উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ, যুদ্ধ বন্ধ করতে হবে এবং গাজাবাসীর জন্য ত্রাণ নিশ্চিত করতে হবে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২ বছরের যুদ্ধে এখন পর্যন্ত ৭,৯৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৮,৪৩০ জন শিশু।
ইসরায়েলি সূত্রে জানা গেছে হামাসের হাতে এখন ৪৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৭ জন জীবিত নাও থাকতে পারে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধ থামানো যাবে না যতক্ষণ না শত্রুর পরাজয় নিশ্চিত হয়, জিম্মিদের মুক্ত করা হয় এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি না থাকে। অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান অভিযোগ করেছেন, ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চোখ বন্ধ করে আছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই গণহত্যার অভিযোগ অস্বীকার করুন না কেন, বাস্তবতা হলো জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বহু রাষ্ট্র আজ এই সংঘাতকে গণহত্যা হিসেবে আখ্যা দিচ্ছে। নেতানিয়াহুর রাজনৈতিক উদ্দেশ্য এবং গাজা দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলকে আজ একঘরে করে তুলেছে আন্তর্জাতিক মহলে। এই যুদ্ধের শেষ কোথায় তা কেউ জানে না, কিন্তু ইতিহাস জানে, যে রাষ্ট্র শুধু অস্ত্রের ভাষায় কথা বলে শেষ পর্যন্ত সে রাষ্ট্রকেই সবচেয়ে বড় মূল্য দিতে হয়। গাজার মৃত্যু, ধ্বংস আর কান্না একদিন হয়তো থেমে যাবে, কিন্তু সেই ইতিহাস থেকে রেহাই পাবে না কেউ। তাই আজ প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি শুধু হামাসের বিরুদ্ধে, নাকি একটি গোটা ফিলিস্তিনি জাতির অস্তিত্ব মুছে ফেলার এক নিষ্ঠুর প্রচেষ্টা? বিশ্ব বিবেক জেগে উঠেছে, গাজার হাজারো কান্নার চরম মূল্য ফেরত পাওয়ার সময় এসেছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।